আমরা প্রথমত হ্যান্ড বাটিক নিয়ে আমরা প্রথমে নেমেছিলাম এবং হ্যান্ড বাটিকটা ছিল রবীন্দ্রনাথ ঠাকুর বাড়ি থেকে নিয়েছিলেন ফর্মটা আমাদের এখানে মহিলাদের স্বনির্ভর করার জন্য। তো সেখানটা যখন 3 বছর আগে যখন আমাদের এই ইউনিভার্সিটিতে ফেব্রিকের উপর বাটিক করাটা কোর্সটা বন্ধ হয়ে যায়, তারপরে কিন্তু আমরা এখানে ফ্রি কস্ট বাটিক শেখানোর জন্য আমরা হ্যান্ড বাটিক শেখানোর জন্য আমরা এখানে হ্যান্ড বাটিক তৈরি করার জন্য আমাদের এই যেমন উদ্বায়ন স্যার আছেন, দীপঙ্কর আছে, আর কিছু প্রাক্তন টিচার আছে তাদের মাধ্যমে আমরা এখানকার আদিবাসী সংস্থা থেকে শুরু করে আরও যারা গ্রামগঞ্জের মহিলারা আছে তাদের জন্য আমরা ফ্রি কস্ট হ্যান্ড বাটিক শেখার একটা ব্যবস্থা করে দিই। মানে হচ্ছে যাকে বলা হয় আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের আশীর্বাদে আমরা এখানে রিসর্ট হোক বা হ্যান্ডিক্রাফট হস্টেলের ব্যবসা করে কিন্তু আমরা এখানে অনেকজন আমরা জীবিকা নিই ভাই, এবং তার জন্য ওনার জন্য তো আমাদের কিছু ভাবতে হবে, সব কিছু তো ওনার কাছ থেকে পেয়েই থাকি আমরা। কিন্তু সেই ভাবনা চিন্তাকে মাথায় রেখে আমাদের রামশ্যাম হ্যান্ডিক্রাফটসের কোম্পানির তরফ থেকে আমরা সেটাই যে রবীন্দ্রনাথের স্মৃতিকে বাঁচিয়ে রাখার জন্য ওই হ্যান্ড বাটিটাকে ফ্রি কস্ট আমরা বাজারে বা এখানে আমরা এই যে শান্তিনিকেতন বাটিক কর্মশালা বলে একটা আমরা রেখেছি, যেখানে আমাদের বাটিক শাড়ি আপনার তৈরি করা বা শেখানো বা পাঞ্জাবি, হ্যাঁ হ্যান্ড বাটিক সম্বন্ধে আমরা ফ্রি কস্ট মেয়েদেরকে ট্রেনিং দিচ্ছি এবং সেই সব মহিলাদেরকে আমরা এখানে স্বনির্ভর করার জন্য আমরা এখানে কর্মেও যোগ করাচ্ছি, এখানে কাজেরও ব্যবস্থা করেছি। আবার যদি কেউ কাজ করতে এখানে না চায় তার বাড়িতে গিয়ে কাজ করছে, বাড়িতে গিয়েও তারা কাজ করছে। এবং কেউ যদি বলে যে আমি বাড়িতে আলাদা করে আমি অন্য একটা জায়গায় গিয়ে একটা বাটিকের কারখানা খুলবো, তার জন্য আমরা হেল্প করছি। মানে যেটা হয় আর কি, মানে শান্তিনিকেতনে হ্যান্ড বাটিকে বাঁচিয়ে রাখার আমাদের একটা চেষ্টা মাত্র। তারপরেই আমরা একটা ভাবলাম যে এটা ন্যাচারাল ডাইয়ের পর আমরা যে ন্যাচারাল ডাইটাও আশা করি আস্তে আস্তে লুপ্তের দিকে যাচ্ছে। মানে ন্যাচারাল ডাইটা অ্যাকচুয়ালি খুব সুন্দর একটা জিনিস, কিন্তু এটার শাইনিংটা কম হয়। মানে আমরা যে সকল জিনিসগুলো ফেলে দিই বা বাজারে সচরাচর কেউ ইউজ করছে সেই সব জিনিসগুলো তুলে নিয়েছি। যেমন হচ্ছে দেখুন আজকে আমাদের এই গাঁদা গাছ আমাদের বাগানের প্রচুর লাগায় গাঁদা, সেই গাঁদা ফুলগুলো আমরা কি এট এ টাইম কি ফেলে দিই, আমরা শুকিয়ে কিছু বীজ রাখার জন্য রেখে দিই বা কেটে ফেলে দিই। কিন্তু আমরা ওটা কি করছি, ওটা কালেক্ট করে নিচ্ছি, কালেক্ট করার পরে শুকিয়ে দেখুন রোদে শুকানো যায়, শুকিয়ে তারপর এটাকে ভিজিয়ে তার একটা কস বার করে তারপরে আমরা কাপড়ের মধ্যে থেকে চুবিয়ে, যেমন একটা আমাদের পদ্ধতি থাকে সেই পদ্ধতি অনুযায়ী তারপরে কিছু কেমিক্যাল বা কিছু হরিতকি আছে, কিছু আছে যেগুলো আমরা মিশিয়ে আরও কালারটাকে কীভাবে তৈরি করতে হয়, সেই পরপর আমরা একটা প্রসেসে আমরা কিন্তু ন্যাচারাল ডাইটাকে জায়গা দেওয়ার চেষ্টা করছি, যাতে এখানেও কিছু ফেলা না যায় এবং সেগুলো নিয়ে এসে, এবং সেটা বাজারে কিন্তু প্রচণ্ড ডিমান্ড ন্যাচারাল ডাই, সেটাকে এখানকার মেয়েদেরকে আমরা কাজও দিতে পারবো, এখানকার লোকাল জিনিসগুলোকে আমরা ইউজও করতে পারবো, যেগুলো ফেলা যায় সেগুলোকে আমরা ইউজ করে নিয়ে আমরা কিন্তু বিশ্বের দরবারে একটা ভালো জায়গা স্থাপন করবো।